সবুজ দ্বীপটি রয়েছে আপনার একদম ধারে রয়েছে কংসাবতী নদী। কংসাবতী নদীর একদম গায়েই হে গাইজ, আমি নন, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রেজার অফ ইন্ডিয়া এনপি। সো গাইজ, বেড়ানোর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম জয়পুর জঙ্গল এবং তার সঙ্গে ব্রিটিশ এয়ারপোর্ট। সেই সেম ডেতে আমরা চলে আসি সবুজ দ্বীপ দেখার জন্য, যেটা আপনার জয়পুর জঙ্গল থেকে দূরত্ব অ্যাপ্রক্স 84 কিলোমিটার। সময় লাগবে আপনাদের 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো। কিভাবে আসবেন, কি কি দেখবেন, যাবতীয় বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিও। তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফ্রেন্ডস, এই পার্কে প্রবেশের ক্ষেত্রে আপনার 10 টাকা টিকিট মূল্য রয়েছে। কলকাতা থেকে এই সবুজ দ্বীপ ইকো ট্যুরিজমের দূরত্ব অ্যাপ্রক্স 200 কিলোমিটার, আর হুগলি থেকে আপনাদের দূরত্ব পড়বে 185 কিলোমিটার। সময় লাগবে অ্যাপ্রক্স 3 থেকে 4 ঘন্টার মতো। একদিনে ভ্রমণে সেরা ঠিকানাগুলির মধ্যে এই সবুজ দ্বীপ একটি অন্যতম জায়গা। আপনারা যদি প্রাইভেট কার না নিয়ে এসে বাই ট্রেন আসেন তো অবশ্যই আসতে পারেন। এই সবুজ দ্বীপ আসার নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেটি হলো বাঁকুড়া। আপনারা বাঁকুড়া নেবে সেখান থেকে একটি গাড়ি বুক করে খুব সহজেই এই জায়গায় ভ্রমণ করতে পারেন। আরেকটি কথা বলে রাখি, এটি ভ্রমণ সহ খুব সুন্দর একটি পিকনিক স্পট। তো আপনারা শীতকালে চাইলে অবশ্যই এসে পিকনিকও করতে পারেন। এই যে সবুজ দ্বীপটি রয়েছে আপনার একদম ধারে রয়েছে কংসাবতী নদী। কংসাবতী নদীর একদম গায়েই এই সবুজ দ্বীপটি গড়ে উঠেছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, ভিউটা খুবই সুন্দর। ফ্রেন্ডস, এতটা বাইক রাইড করার পর খুবই ক্লান্ত, প্রচণ্ড রোদ বন্ধুরা এখানে। এখন আমরা একটু রেস্টের জন্য বসে আছি। দেখুন বন্ধুরা, সবুজ দ্বীপে কংসাবতীর ধারে একদম বসে আছি। ভিউটা অসাম বন্ধুরা। এই জার্নিটায় বন্ধুরা আমাদের যে ক্লান্তিটা দূর হয়ে যাচ্ছে এই প্রকৃতির সৌন্দর্য দেখে। দেখুন বন্ধুরা, ফ্রেন্ডস, এই সবুজ দ্বীপ পার্কে আপনার নাইট স্টে করারও ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে নাইট স্টে করতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো সুন্দর একটি ভিডিও নিয়ে। তো লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ঘুরে বেড়ান। বাই বাই।